প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই গভীর ঐতিহাসিক এবং তাত্ত্বিক পর্যালোচনায় আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের ব্যস্ততার মাঝে আমরা তো প্রচুর তথ্য পাই, তা তো বটেই। কিন্তু আজ আমরা এমন একটা বিষয়ের আলোচনা করব যা কেবল অতীত নয়, বরং বর্তমান এবং ভবিষ্যতেরও একটা অত্যন্ত শক্তিশালী আয়না। একদম। ইতিহাস আসলে বারবার ফিরে আসে। ঠিক তাই। ইতিহাস এবং পবিত্র কুরআনের এক অপূর্ব মেলবন্ধনের মাধ্যমে আজ আমরা একটা বিশেষ জাতির উত্থান নিয়ে কথা বলবো। তাদের চরম অহংকার, এবং তাদের পতন আর ঐশী শাস্তির যে চক্র। রাইট, ঐশী শাস্তির চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর সেই জাতিটি হল বানি ইসরায়েল বা চিলড্রেন অফ ইসরায়েল। আজকের এই আলোচনার ভিত্তিটা কিন্তু খুব সলিড। হ্যাঁ, মূলত পবিত্র কোরআনের সূরা আল ইসরার ৪ থেকে ৮ নম্বর আয়াতের আলোকে আজ এই পুরো ঐতিহাসিক ঘটনা প্রবাহের ব্যবচ্ছেদ করা হবে। এই যাত্রায় ইতিহাস আর তাফসিরের জটিল গ্রন্থিগুলো ছাড়িয়ে বিষয়গুলো সহজ করার জন্য আমরা একসাথে আলোচনা করব। এই আয়োজনে যুক্ত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে, কারণ ইতিহাস তো কেবল কিছু সাল বা যুদ্ধের তারিখ নয়। একদমই না। এটা আসলে মানব চরিত্রের এক অবিরাম পুনরাবৃত্তি। পবিত্র কোরআনের প্রতিটি আয়াত এবং এর পেছনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, বিশেষ করে ব্যাবিলন থেকে শুরু করে রোমান সাম্রাজ্য পর্যন্ত। ঠিক বলেছেন, সেটা আজকের দিনের জন্য কতটা প্রাসঙ্গিক তা নিয়ে আলোচনা করাটা সত্যিই বুদ্ধিবৃত্তিক একটা আনন্দের বিষয়। আমরা আজ সেই ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিক সত্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে মূল আলোচনায় ঢোকার আগে একটা অত্যন্ত জরুরি বিষয় একটু পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। হ্যাঁ, সেই ডিসক্লেমারটা দেওয়া দরকার। আজকের আলোচনার জন্য আমরা যে উৎসগুলো ব্যবহার করছি, মানে তাফসির ইবনে কাসিরের মতো ধ্রুপদী গ্রন্থ থেকে শুরু করে সমসাময়িক কিছু বিশ্লেষণমূলক প্রবন্ধ রয়েছে সেখানে। আর সেখানে বানি ইসরায়েলের অতীত ইতিহাস, পাশাপাশি বর্তমান সময়ের কিছু সংঘাত এবং স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতিরও উল্লেখ আছে। তাই এটা খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা ভালো যে হ্যাঁ, আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ নিচ্ছি না বা কোনো বিশেষ রাজনৈতিক মতবাদকে সমর্থন করছি না। একদমই আমাদের উদ্দেশ্য একেবারেই একাডেমিক। সরবরাহকৃত উৎসের ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক তথ্যগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করাই আজকের মূল লক্ষ্য। অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী একটা ঘোষণা। জ্ঞানার্জনের সবচেয়ে বড় শর্তই তো হল নিরপেক্ষতা। আবেগ সরিয়ে রেখে বস্তুনিষ্ঠ পর্যালোচনার মাধ্যমেই কেবল ইতিহাস থেকে প্রকৃত শিক্ষা নেওয়া সম্ভব। তা তো অবশ্যই। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি পবিত্র কোরআনের সূরা আল ইসরার ৪ নম্বর আয়াতের দিকে নজর দেয়া যাক, যেখানে মূলত পুরো ঘটনার বীজ বপন করা হয়েছে। ঠিক মহান আল্লাহ এই আয়াতে বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে একটা চূড়ান্ত ফয়সালা বা কোর্ট ডিক্রি জারি করেছেন। আয়াতটা যদি একটু বলেন। হ্যাঁ, আসলে পবিত্র কোরআন মাজিদ যে ইতিহাস ও জ্ঞানবিজ্ঞানের একটি নির্ভুল গ্রন্থ, তা এই আয়াতগুলোই প্রমাণ করে। এখানে বলা হয়েছে, আর আমরা কিতাবে বনি ইসরায়েলকে জানিয়েছিলাম যে অবশ্যই তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকার স্ফীত হবে। সুবহানাল্লাহ। এই আয়াতটি পড়ার পর প্রথম যে বিষয়টা মাথায় আসে তা হল, এখানে মহান আল্লাহ আগে থেকেই তাদের অহংকার আর পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টির বিষয়টা অত্যন্ত স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন। একদম গোড়ার কথাটা ধরেছেন। এই জায়গাটিতেই আসলে তাফসিরের আসল গভীরতা লুকিয়ে আছে। আপনি যে আয়াতংশটি উল্লেখ করলেন, সেখানে আরবি কাদাইনা শব্দটি ব্যবহার করা হয়েছে। কাদাইনা। হ্যাঁ, সাধারণ বাংলা অনুবাদে একে জানিয়েছিলাম বলা হলেও তাফসির কারকগণ এর অত্যন্ত সূক্ষ্ম একটা তাত্ত্বিক অর্থ ব্যাখ্যা করেছেন। সেটা কেমন? তাফসিরুস সাহি বা ফাতহুল কাদিরের মতো গ্রন্থগুলো বলছে, এখানে কাদাইনা মানে শুধুই সাধারণ কোনো খবর দেওয়া নয়। বিষয়টা একটু সহজ করে ভেঙে বলেন। সাধারণ খবর দেওয়া আর কাদাইনার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এখানে কাদাইনা শব্দটির পর ইলা অব্যয়টি আসার বিষয়টা খুব দারুণ একটা অর্থ তৈরি করে। একে সাধারণ কোনো পূর্বাভাসের সাথে তুলনা করা যায় না। ধরুন, আবহাওয়ার পূর্বাভাসে বলা হলো আজ বৃষ্টি হতে পারে। এটা এক জিনিস। কিন্তু একজন বিচারক যখন আদালতে হাতুড়ি ঠুকে বলেন রায় চূড়ান্ত, ও আচ্ছা। এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কাদাইনা হলো ঠিক সেই চূড়ান্ত ঐশী রায়ের মতো। এর সবচেয়ে যুক্তিযুক্ত অর্থ হল আমরা ওহী প্রেরণ করেছি বা অকাট্য ফয়সালা জানিয়ে দিয়েছি। তার মানে বিষয়টা একেবারে নির্ধারিত ছিল। ঠিক তাই। এটি নির্দেশ করে যে বনি ইসরায়েলের এই বিপর্যয় সৃষ্টি এবং অহংকারের বীজ তাদের মনস্তত্ত্বে কতটা গভীরে প্রতীত ছিল, তা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে চূড়ান্ত রায় হিসাবে নবীদের আগেই জানিয়ে দিয়েছিলেন। এই উপমাটা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। তার মানে এটা শুধু ভবিষ্যতের কোনো ঘটনার পূর্বাভাস ছিল না, বরং একটা জাতির চারিত্রিক অবক্ষয় আর মনস্তাত্ত্বিক বিপর্যয়ের ঐশী বিশ্লেষণ ছিল। একদম নিখুঁত বলেছেন। এরপর যদি আমরা সূরা আল ইসরার ৫ নম্বর আয়াতের দিকে তাকাই, সেখানে এই প্রথম ফাসাদ বা বিপর্যয়ের শাস্তির কথা খুব স্পষ্টভাবে বলা হচ্ছে। প্রথম শাস্তিটা আয়াতে বলা হচ্ছে,
অতঃপর এই দুটির প্রথমটির নির্ধারিত সময় যখন উপস্থিত হল তখন আমরা তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম যুদ্ধে অত্যন্ত শক্তিশালী আমাদের বান্দাদেরকে। অতঃপর তারা ঘরে ঘরে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটটা খুব মর্মান্তিক। হ্যাঁ, আমাদের উৎসগুলো থেকে জানা যায় এই প্রথম শাস্তির পেছনে বনি ইসরায়েলের অত্যন্ত জঘন্য কিছু অপরাধ ছিল। তারা একের পর এক আল্লাহর পাঠানো নবীদের হত্যা করেছিল। এটা তাদের চরম ঔদ্ধত্যের প্রমাণ। হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে তো তারা হত্যা করেছিলই, পাশাপাশি উৎসে উল্লেখিত নবী সাই বা ইসাইয়াহকে হত্যা এবং নবী আর্মিয়াকে বন্দী করার মতো ভয়াবহ কাজও তারা করেছিল। নবীদের হত্যা করার মতো এই স্পর্ধার কারণেই কিন্তু তাদের ওপর নেমে এসেছিল ইতিহাসের অন্যতম এক ভয়াবহ ঐশী শাস্তি। আয়াতে যে অত্যন্ত শক্তিশালী বান্দাদের কথা বলা হয়েছে তা কোনো রূপক অর্থ নয়। তার মানে এটা আক্ষরিক অর্থেই একটা শক্তিশালী বাহিনী ছিল। হ্যাঁ, ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী এটা অত্যন্ত সুনির্দিষ্ট একটা ঘটনা। সময়টা ছিল খ্রিস্টপূর্ব 586 অথবা আমাদের সরবরাহকৃত উৎসের ভাষ্যামতে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে, যখন ব্যাবিলনের আক্রমণটা হয়। ঠিক বানি ইসরায়েলের চরম অবাধ্যতা আর পাপাচারের শাস্তিস্বরূপ মহান আল্লাহ তাদের ওপর ব্যাবিলনের রাজা বক্ত নসর, যাকে ইতিহাসে নেবুকাদনেজার বলা হয়, হ্যাঁ নেবুকাদনেজার, তাকে লেলিয়ে দেন। এই বক্ত নসরের আক্রমণ তো ইতিহাসের পাতায় বিশাল একটা ক্ষত হয়ে আছে। এই ধ্বংসযজ্ঞের মাত্রাটা আসলে কতটা তীব্র ছিল কল্পনা করার চেষ্টা করা যাক সেই সময়কার চিত্রটা। যে জাতি নিজেদের ঈশ্বরের সবচেয়ে নির্বাচিত এবং সুরক্ষিত সম্প্রদায় মনে করত, বক্ত নসরের বাহিনী তাদের সেই অহংকার একেবারে মাটিতে মিশিয়ে দেয়। তারা তো জেরুজালেম পুরোপুরি তছনছ করে দিয়েছিল। একদম, তারা জেরুজালেমে প্রবেশ করে এবং বনি ইসরায়েলের সবচেয়ে পবিত্র স্থান, প্রথম উপাসনালয় বা সোলোমনস টেম্পল সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যাকে সুলেমানি হাইকাল বলা হয়। হ্যাঁ, শুধু ইট পাথরই ভাঙেনি, হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, যারা বেঁচে ছিল তাদের গলায় এবং হাতে শিকল পরিয়ে শত শত মাইল হাঁটিয়ে দাস হিসেবে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়। ঠিক পবিত্র কোরআনে ঘরে ঘরে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল কথাটির মাধ্যমেই এই আক্ষরিক ধ্বংসযজ্ঞ এবং মনস্তাত্ত্বিক বিপর্যয়ের নিখুঁত চিত্রটা ফুটে উঠেছে। নিজেদের পবিত্রতম উপাসনালয় চোখের সামনে ধ্বংস হতে দেখা, আর এরপর নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়া, এটা আক্ষরিক অর্থেই একটা জাতির আত্মপরিচয় মুছে ফেলার মতো ঘটনা। কিন্তু ইতিহাসের মোড় ঘোরে সূরা আল ইসরার 6 নম্বর আয়াতে এসে। এত বড় অপরাধ এবং এমন ভয়াবহ একটা শাস্তির পর আয়াতে বলা হচ্ছে, তারপর আমরা তোমাদেরকে আবারও তাদের ওপর প্রতিষ্ঠিত করলাম, তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং সংখ্যায় গরিষ্ঠ করলাম। এটা সত্যিই অবাক করার মতো ব্যাপার। মানে এত কিছুর পরও মহান আল্লাহ দয়াপরবশ হয়ে তাদেরকে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ দিলেন। ঐশী ক্ষমার এই বিশালতা সত্যিই অভাবনীয়। এই আয়াতটা আসলে পরম করুণাময়ের অসীম দয়ার একটা অনন্য নিদর্শন। তাফসিরের আলোকে আমরা দেখতে পাই যে বানি ইসরায়েল যখন ব্যাবিলনে দাসত্বের চরম অমানবিক জীবনযাপন করছিল, তখন এক পর্যায়ে তারা তাদের ভুল বুঝতে পারে। তারা অনুতপ্ত হয়েছিল। হ্যাঁ, তারা তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহ শুধু তাদের ক্ষমাই করেন না, বরং পুনরায় তাদের হৃত সম্মান ফিরিয়ে দেন। ঐতিহাসিক তথ্যমতে এই তওবার পর আল্লাহ তাদের দাসত্ব থেকে মুক্তি দেন। তারা পুনরায় তাদের নিজেদের ভূমিতে ফিরে আসে। তাদের ধন সম্পদ জাদুকরীভাবে বৃদ্ধি পায় এবং সন্তান সন্ততি দ্বারা তারা পুনরায় একটা শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ জাতিতে পরিণত হয়। এটা ছিল তাদের জন্য একটা পিরিয়ড অফ গ্রেস বা দ্বিতীয় সুযোগের সময়কাল। একদম তাই। মানুষের মনস্তত্ত্ব আসলে কত অদ্ভুত, তাই না? এই যে দ্বিতীয় সুযোগের বিষয়টা, এটা নিয়ে একটু ভাবলে অবাক হতে হয়। কারণ এত বড় একটা ঐশী শাস্তির পর ব্যাবিলনের দাসত্ব থেকে মুক্তি পেয়ে যখন তারা পুনরায় নিজেদের ভূমিতে ফিরে এলো, তখন তো তাদের অনেক বেশি সতর্ক থাকার কথা ছিল। হ্যাঁ, তাদের মধ্যে এক ধরনের জেনারেশনাল ট্রমা বা বংশ পরম্পরায় পাওয়া আতঙ্ক থাকার কথা ছিল। সাধারণ হিসেবে তাদের উচিত ছিল চরম বিনয়ী হওয়া, কিন্তু তা তো হয়নি। দেখা গেল সমৃদ্ধি ফিরে আসার সাথে সাথেই তারা অতীতের সব শিক্ষা ভুলে গেল। শুরু হলো ঐতিহাসিক অ্যামনেশিয়া বা বিস্মৃতি। একদম খাঁটি কথা বলেছেন। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই হয়তো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। খুবই গভীর একটা কথা। সমৃদ্ধি এবং ক্ষমতা অনেক সময় মানুষের চোখ অন্ধ করে দেয়। বনি ইসরায়েল যখন আবারও শক্তিশালী হয়ে উঠল, তারা ভুলে গেল যে এই ক্ষমতা তাদের নিজেদের অর্জন নয়, বরং এটা আল্লাহর দেয়া দ্বিতীয় সুযোগ। আর ঠিক এই অহংকারের কারণেই তারা আবার পথভ্রষ্ট হল। এবং এই পথভ্রষ্টতা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই সূরা আল ইসরার 7 নম্বর আয়াতে, যেখানে অত্যন্ত চমৎকার ও প্রাসঙ্গিক একটা ঐশী নীতি ঘোষণা করা হয়েছে। নীতিটা একটু মনে করিয়ে দেবেন? আয়াতের শুরুতেই বলা হয়েছে, তোমরা সৎ কাজ করলে সৎ কাজ নিজেদের জন্যই করবে এবং মন্দ কাজ করলেও তাও করবে নিজেদের জন্য। কি অমোঘ এক চিরন্তন সত্য!
এরপর আয়াতে বলা হয়েছে দ্বিতীয় নির্ধারিত সময় উপস্থিত হলে তাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করার জন্য এবং প্রথমবার যেভাবে মসজিদে প্রবেশ করেছিল সেভাবেই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য আল্লাহ পুনরায় বাহিনী পাঠাবেন দ্বিতীয়বারের ধ্বংসযজ্ঞ। আমরা দেখতে পাই বনি ইসরায়েল দ্বিতীয়বার সুযোগ পেয়ে শুধু যে ফাসাদ সৃষ্টি করল তা নয়, তারা সরাসরি সত্যকে প্রত্যাখ্যান করল, যার সবচেয়ে বড় উদাহরণ ছিল হজরত ঈসা আলাইহিসসালামকে অস্বীকার করা এবং তার বিরুদ্ধাচরণ করা। সৎ কাজ করলে নিজেদের জন্য, মন্দ কাজ করলেও নিজেদের জন্য। এই নিয়মের কোনো ব্যত্যয় মহাবিশ্বে ঘটে না। বনি ইসরায়েল যখন আবারও চরম অহংকারে লিপ্ত হল, তখন তাদের উপর নেমে আসে দ্বিতীয় ঐতিহাসিক ধ্বংসযজ্ঞ। আর এই ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছিল ৭০ খ্রিস্টাব্দে। ঠিক, এবার আর ব্যাবিলন নয়, এবার আক্রমণকারী ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী রোমান সাম্রাজ্য। ইতিহাসের এক অদ্ভুত পরিহাস দেখুন, ব্যাবিলন থেকে ফিরে এসে তারা হয়তো ভেবেছিল যাক সবচেয়ে খারাপ সময়টা তো পার হয়েই গেল, কিন্তু তারা তো জানত না কি অপেক্ষা করছে। এরপর তারা এমন এক সাম্রাজ্যের সাথে দ্বন্দ্বে জড়ালো যাদের মূল কাজই ছিল নির্মমভাবে বিদ্রোহ দমন করা এবং সাম্রাজ্য বিস্তার করা। আক্ষরিক অর্থেই যেন তারা ঘুমন্ত সিংহের গুহায় ঢিল ছুঁকছিল, তাই নয় কি? একদম, উপমাটা একেবারে নিখুঁত। তারা ভেবেছিল তারা অজেয়, কিন্তু রোমান সম্রাট টাইটাস যখন জেরুজালেম অবরোধ করেন সেটা ছিল প্রথমবারের চেয়েও আরও বেশি ভয়াবহ। ৭০ খ্রিস্টাব্দে সেই অবরোধের ইতিহাস ঘাঁটলে তো শিউরে উঠতে হয়। মাসের পর মাস অবরোধের ফলে শহরের ভিতরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষের বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না। এরপর যখন রোমান বাহিনী ভেতরে প্রবেশ করল, তারা রীতিমতো লাশের পাহাড় তৈরি করেছিল, তাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোকে রাস্তায় পদদলিত করা হয়েছিল। হ্যাঁ, এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হল বনি ইসরায়েল যে দ্বিতীয় উপাসনালয় বা সেকেন্ড টেম্পল তৈরি করেছিল তা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়। একটা পাথরও আরেকটা পাথরের উপর আস্ত রাখা হয়নি। একদমই না। এই ধ্বংসযজ্ঞের পরিণতি তো শুধুমাত্র একটা উপাসনালয় ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর সুদূর প্রসারী প্রভাব কি ছিল? এর প্রভাব ছিল চিরস্থায়ী। সম্রাট টাইটাসের এই আক্রমণের পর ইহুদিদের চিরদিনের জন্য বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম থেকে বহিষ্কার করা হয়। তারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যায়, যাকে ইতিহাসে ডায়াসপোরা বলা হয়। এটা ছিল তাদের নিজেদের হাতের কামাই করা পাপ এবং অহংকারের ফল। আল্লাহ প্রমাণ করে দিলেন যে নৈতিক অবক্ষয় এবং ফাসাদের পরিণতি সব সময় ধ্বংস ডেকে আনে। তা আপনি যত বড় পরাশক্তি হন না কেন, পরপর দুটি ভয়াবহ ফাসাদ এবং দুটি চরম শাস্তির বিস্তারিত ইতিহাস আমরা জানলাম। এবার আমরা সূরা আল ইসরার ৮ নম্বর আয়াতের দিকে যাব, যা মূলত এই পুরো আলোচনার একটা চূড়ান্ত ধর্মতাত্ত্বিক উপসংহার টেনে দেয়। আয়াতে মহান আল্লাহ বলছেন, সম্ভবত তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের আগের আচরণের পুনরাবৃত্তি করো তবে আমরাও পুনরাবৃত্তি করব, আর জাহান্নামকে আমরা করেছি কাফিরদের জন্য কারাগার। এই আয়াতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আল্লাহর শাস্তির দরজা যেমন খোলা, তেমনি ক্ষমার দরজাও খোলা। কিন্তু এই যে শর্ত দেওয়া হলো আচরণের পুনরাবৃত্তি করলে শাস্তিরও পুনরাবৃত্তি হবে, এটা আসলে কতটা গভীর একটা সতর্কবাণী। এটা অত্যন্ত গভীর এবং শাশ্বত একটা সতর্কবাণী, যাকে ইসলামী ধর্মতত্ত্বে সুন্নাতুল্লাহ বা আল্লাহর শাশ্বত নিয়ম বলা হয়। সুন্নাতুল্লাহ? হ্যাঁ, তাফসিরের আলোকে দেখলে বোঝা যায় এই নিয়ম শুধু প্রাচীন যুগের কোনো একটা নির্দিষ্ট জাতির জন্যই সীমাবদ্ধ ছিল না, বরং এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইতিহাস ঘাটলেই তো এর প্রমাণ মেলে। বনি ইসরায়েলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা প্রথমে হজরত মুসা আলাইহিসসালামের অবাধ্য হয়েছিল, এরপর হজরত ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করেছিল এবং পরিশেষে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও চরম অবাধ্য আচরণ এবং বিরুদ্ধাচরণ করেছিল। এই যে বারবার সত্যকে অস্বীকার করা এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা, এর ফলেই তারা বারবার ঐশী শাস্তির সম্মুখীন হয়েছে। রিটার্ন টু সিন, রিটার্ন টু পানিশমেন্ট, এটাই হলো প্রকৃতির অমোঘ নিয়ম। এই সুন্নাতুল্লাহ বা আল্লাহর নিয়মের বিষয়টা যদি আমরা আমাদের আজকের সরবরাহকৃত উৎসের আলোচনার আলোকে দেখি, তাহলে বর্তমান বিশ্বব্যবস্থার সাথে এর কী ধরনের সম্পর্ক টানা যায়? আমাদের আজকের যে উৎসগুলো রয়েছে, তাফসির ইবনে কাসির এবং অন্যান্য বিশ্লেষণমূলক প্রবন্ধ, সেখানে কিন্তু এই বিষয়টির একটা সমসাময়িক রূপরেখাও টানা হয়েছে। তবে এখানে আবারও স্মরণ করিয়ে দেওয়া ভালো যে আমরা কেবল উৎসের তাত্ত্বিক বিশ্লেষণটাই তুলে ধরছি। অবশ্যই উৎসগুলো বলছে ইতিহাস এবং বর্তমানের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এই শাশ্বত নিয়মের কোনো পরিবর্তন হয়নি। বর্তমান যুগেও যদি ক্ষমতার দমকে নিরীহ মানুষের উপর ফাসাদ বা পৈশাচিকতা চালানো হয়, তবে পবিত্র কোরআনের এই অকাট্য বিধান অনুযায়ী পুনরায় এক ভয়াবহ ঐশী শাস্তির পথ প্রশস্ত হবে। অর্থাৎ জুলুম করলে শাস্তি অনিবার্য। আর শুধু দুনিয়ার এই লাঞ্ছনা বা পরাজয়ই শেষ নয়, এই আয়াতের শেষাংশেই বলা হয়েছে পরকালেও তাদের অপেক্ষা করছে জাহান্নামের কঠিন কারাগার। অর্থাৎ সত্য প্রত্যাখ্যানকারী এবং ফাসাদ সৃষ্টিকারীদের জন্য ইহকাল এবং পরকাল উভয় জগতেই কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। একদম তাই। আজকের এই দীর্ঘ তথ্যবহুল এবং গভীর আলোচনা থেকে একটা বিষয় একেবারে স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়, ইতিহাস আর ধর্মতত্ত্ব আসলে আলাদা কোনো বিষয় নয়, এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
সীমিত। কোনো একটা জাতির উত্থান কিংবা পতন তার নিছক কোনো ঐতিহাসিক দুর্ঘটনা বা ভাগ্যের লিখন নয়, বরং তা সম্পূর্ণভাবে ন্যায় বিচার, নৈতিকতা এবং পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয়ের উপর ভিত্তি করে মহান আল্লাহর নির্ধারিত এক সুনির্দিষ্ট চক্রের অংশ। বনি ইসরায়েলের এই ইতিহাস শুধু তাদের নিজস্ব ইতিহাস নয়, এটা সমগ্র মানবজাতির মনস্তত্ত্ব বোঝার জন্য একটা বিশাল পাঠশালা। পুরো বিষয়টির অত্যন্ত নিখুঁত একটা সারসংক্ষেপ উঠে এসেছে কথায়। আল্লাহ তাআলার এই শাশ্বত নিয়ম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতা, প্রযুক্তি বা সম্পদের অহংকার কখনোই চিরস্থায়ী হয় না। যখনই কোনো জাতি নৈতিকতার সীমা লঙ্ঘন করে, নিরীহ মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে ফসাদ সৃষ্টি করে, তখনই ঐশী ন্যায়বিধান কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। ব্যাবিলন থেকে রোমান সাম্রাজ্য পর্যন্ত বনি ইসরায়েলের এই উত্থান পতনের চক্র আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে স্রষ্টার ন্যায় বিচারের হাত থেকে কোনো অহংকারী পরাশক্তি বাঁচতে পারে না। ইতিহাস থেকে এটাই সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। আজকের এই ঐতিহাসিক পর্যালোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ইতিহাস তো শুধু পেছনে ফিরে তাকানোর বিষয় নয়, এটা সামনের পথ চলার সবচেয়ে বড় সতর্কবাণী। তাই আলোচনা শেষ করার আগে একটা গভীর চিন্তার বিষয় রেখে যাওয়া প্রাসঙ্গিক মনে হচ্ছে। আমাদের একটু ভেবে দেখার মতো বিষয় হলো, ইতিহাসের এই উত্থান পতনের চক্র কি শুধু একটা প্রাচীন কোনো একটা জাতির জন্যই নির্দিষ্ট, নাকি এটা সমগ্র মানবতার জন্য রাখা একটা বিশাল আয়না? পবিত্র কোরআনের সেই অমোঘ বাণী, সৎ কাজের ফল নিজের জন্য এবং অসৎ কাজের ফলও নিজের জন্য, যদি চিরন্তন সত্য হয়, তবে আজকের এই আধুনিক বিশ্ব ব্যবস্থা প্রতিনিয়ত যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নাকি ক্ষমার দিকে? খুব ভাবনার একটা জায়গা এটা। আধুনিক সভ্যতার এই চরম উৎকর্ষের যুগে যদি ইতিহাসের সেই ঐতিহাসিক অ্যামনেশিয়া বা বিস্মৃতির পুনরাবৃত্তি ঘটে, তাহলে এই তথাকথিত উন্নত সভ্যতার চূড়ান্ত পরিণতি আসলে কি হতে পারে? এই প্রশ্নটার উত্তর আমাদের সবাইকে খুঁজতেই হবে। এই প্রশ্নটাই আজ শ্রোতাদের নিজস্ব চিন্তার জগতে রেখে দেওয়া হলো। আশা করি আজকের এই দীর্ঘ তথ্যবহুল এবং গভীর আলোচনা চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে। আগামীতে এমন আরও অনেক একাডেমিক গবেষণামূলক এবং চমৎকার তথ্য নিয়ে আবারও ফেরা হবে। সেই পর্যন্ত জ্ঞানের সন্ধানে যাত্রা অব্যাহত থাকুক। আজকের মতো এখানেই বিদায়।